এখানে গুলিয়াখালী সি বিচে আপনারা কিন্তু গোসল করতে পারতেছিলেন না, কিন্তু এখানে চাইলেই আপনারা এই যে সমুদ্র, ঠিক আছে, একেবারে ওপেন সমুদ্র, চাইলে এখানে আপনারা গোসল করতে পারেন। এই যে এখানে খাল আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতোই আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তো আজকে সেই তাগিদে বরিশাল এসেছি, যেটা আমার নানা বাড়ি। আর আমার লোকেশনটা হচ্ছে বরগুনা জেলার তালতলী উপজেলাতে। আর তালতলী উপজেলা একেবারে শেষ প্রান্তে আমি আসছি। যাই হোক, তো আজকে আমি আপনাদেরকে এখানের কিছু ন্যাচারাল স্পট ঘুরে ঘুরে দেখাবো, যার মধ্যে একটা আছে ডিসি পয়েন্ট, যেটা আপনারা গুগল ম্যাপে সার্চ দিলেই পাবেন। যেহেতু আমরা তালতলী উপজেলা থেকে ডিসি পয়েন্টে যাচ্ছি, সেহেতু আমাদের নিজস্ব মোটরসাইকেলে করেই আমরা সেখানে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা চাইলে মোটরসাইকেল অথবা অটো নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে আপনারা তালতলীর যে কোনো স্থান থেকেই বললেই হবে যে ডিসি পয়েন্ট কোথায় এবং এর ভাড়াটা কেমন। আপনারা সেই বিষয়টা আঞ্চলিক মানুষের কাছ থেকে নিয়ে নিতে পারেন ধারণাটা আর কি। তো এইভাবে আমরা যাচ্ছি মোটরসাইকেলে, দেখতে থাকুন। খুবই দুষ্কর রাস্তা, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। ওপেন জায়গা দেখছেন, চার্জের ভিতরে আছো। এক্সেল যাওরা হয়ে গেছে দেশে। আরে ক্যামেরাম্যান দেখলে বুঝতে যায় ব্লগার কি একটা অবস্থা, দামই নাই। ব্লগার সূর্যমুখী। না এটা নামা লাগবে, এটা নেমে যান কৃষ্ণ নামা লাগবো। হ্যাঁ, রানা ভাই জায়গায় পৌঁছিল মোটরসাইকেল রানা না সোহেল কবির কাহিনী এটা। সোহেল ভাই ছিল কিছুদিন আগে আচ্ছা। এই যে কোথায় গেলি ভাই? কোন দিক দিয়ে যাবো? এই নামে যাবো? তো দর্শক, ফাইনালি আমরা কুয়াকাটা না ডিসি পয়েন্ট চলে আসছি আমার মামাতো ভাইকে নিয়ে। কয়েকজন জেলে পাইছি, জেলে মাছ ধরতেছে। দেখি তাদের কি অবস্থা। কি অবস্থা তোমাদের? মাছ ধরছো কইতে? কোন এখান থেকে ধরছো? কি কি মাছ ধরছো দেখি তো। চিংড়ি মাছ, কাঁকড়া না, এখান থেকে না। মাশাআল্লাহ, এগুলো কি তোমরা খাওয়ার জন্য কিনছো? মানে দুঃখিত, মানে খাওয়ার জন্য ধরছো, বিক্রি করার জন্য? আমার টাইম বেস্ট দুজন মিলে ধরছো না? ও যাক, ভালো। কতক্ষণ লাগছে এগুলো ধরতে? অনেকক্ষণ ভাই, প্রায় 2-3 ঘন্টা। আইলাম সকালে একটু দেখাও তো, সকাল 9টার সময় গেছি। সকাল 9টায় এখন আসছো? 9টা না 8টা। ও মোর আল্লাহ, হেতে মানে এমনি কি আরো বেশি পাও নাকি এমনি অল্পই? মাছ থাকলে তখন আরো বেশি পায়। আর মাছ থাকলে এগুলো কি বেচবা নাকি? হয়, মোর অর্ধা বেচ, মোর অর্ধা মানে অর্ধেক ও হচ্ছে কি অর্ধেক বিক্রি করবে, অর্ধেক মানে ওদের হিসাব যে যা করে আর কি। কিনবি এখন? কিনবি না, এখন তো আমরা আসছি ঘুরতে, এখন তো মানে কালকে সকালে আর কেনা লাগতো না। না ওটা আলাদা ভাবে ওটা দেখতে হবে আমাদের, ওটা আলাদা বিষয়। ওরা এখন যাক, আর আমাদের লাগবে আরো বেশি পরিমাণে কোয়ান্টিটি। তোমার নাম কি? রাখি। পড়াশোনা করো? জি। কেন? আব্বু ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারিং শিখি। আর তোমার? মমজিয়াত। কি পড়াশোনা করো? কোন ক্লাস? ক্লাস 7। মাশাআল্লাহ, ঠিক আছে, তোমাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। যাও তাহলে, হ্যাঁ, পরিশ্রম করছো, দুপুরে খানা খেয়ে নাও, যাও। তো দর্শক, এখন আমরা মোটরসাইকেলে উঠে ওই সামনে দেখতে পাচ্ছেন ডিসি পয়েন্ট, সেখানে চলে যাব আমাদের কামলা ড্রাইভার নিয়ে। হ্যাঁ, গাঙ্গের পার, সাথে আমাদের আছে কামলা ড্রাইভার। আমরা যাচ্ছি গাঙ্গের পার।
আস্তে আস্তে বিসমিল্লাহ। তুই মারিস না করে, তোরা খাওয়ামো তুই মারিস না। না কামলা না, তুই ভালো ড্রাইভার। ফার্স্টে তো বইতে পারি না, যে ওই জায়গায় ঝাঁকি লাগছে ভালো মতো ব্যবস্থা। জাকিতে বসে গেছিস নাকি? যাই হোক, আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে আসছি। ওই জায়গায় সম্ভবত কোনো আসছে টুরিস্ট। হ্যাঁ মানে আর আমরাই তো পিকনিক স্পটে আসছে না, না? বড় বড় কি আর কি আমরা তো দলীয় হ্যাঁ আচ্ছা হতে পারে। আমরা কি ক্ষুদ্র? হ্যাঁ আমরা ক্ষুদ্র নিগুলো আমরা হচ্ছে বৃহত্তম। বৃহত্তম। যাই হোক দর্শক, আমরা চলে আসছি গুলিয়াখালী সি বিচের জায়গায়। গুলিয়াখালী সি বিচের মতো একটা জায়গায়, নাম তার ডিসি পয়েন্ট। এটা হচ্ছে গিয়ে বরিশালের বরগুনায় তালতলিতে অবস্থিত। আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। আমরা এখন গোসল করব, দেখাবো আপনাদেরকে সবকিছু নাকি খুলে দেখাই। খুলে দেখাবো। হ্যাঁ, ভিডিও তো সবকিছু খুলে ডিটেলস আলোচনা করা হবে। কেন? আচ্ছা ঠিক আছে। এই জায়গা না, আমরা যে সুগন্ধায় সুগন্ধা যাও তুমি? সুগন্ধায় যাবে তুমি? সুগন্ধা না, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। যাই হোক, আমরা চলে আসছি। ওয়াও মাশাআল্লাহ। একটু বাইক চালায় আসি। চলো যাওয়া যাক চলো। ও মাশাআল্লাহ, কত সুন্দর ভিউ। ওয়াও কত রকম যাওয়া যাবো? আর যাও না, দেখে দেখ সামনে বালি। ওই জায়গায় তো বিচ, ওই জায়গায় যাই। চলো যাই। আরে ওইটা তো শুভ সন্ধ্যা যাবো। এই শুভ সন্ধ্যার সাথে এটা কানেক্টেড আছে। ওই পাশে আর ওই পাশে না, ওই পাশে আর ওইদিকে ওই সাইডে। ও আচ্ছা, ওইখান থেকে তাহলে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত শুরু হয়েছে। তো আগে আমরা এই স্পটটা ঘুরে তারপর বাকিটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমাকে মোবাইল আজকের কাঙ্ক্ষিত জায়গাটি চলে আসলাম। এটা হচ্ছে গিয়ে ডিসি পয়েন্ট, যেটা হচ্ছে গিয়া বরগুনা জেলার তালতলি উপজেলা অবস্থিত। তালতলিতে আসলে যে কোনো মানে রিক্সাওয়ালা বলেন, অটোওয়ালা বলেন, মোটরসাইকেল আসলে ভালো। মোটরসাইকেলে যদিও বলেন, তাহলে আপনাকে বলে দিবে এটা কোথায় আসলে কিভাবে আসতে হয়। তো আমি আপনাদেরকে একটা পর্বে দেখিয়েছিলাম, পর্বটা আসলে পাবেন। তো গুলিয়াখালী সি বিচ, যেটা চট্টগ্রাম অবস্থিত। তো সেখানের জায়গাটা কেমন এবং কতটুকু দূষিত মানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা তো বুঝতেই পারতেছিলেন। কিন্তু এই জায়গাটা হচ্ছে কি তার একেবারে সম্পূর্ণ বিপরীত, অপোজিট। এই জায়গাটা যেমন পরিচ্ছন্ন তেমনই সুন্দর। আর এখানে হচ্ছে গিয়ে কোনো রকমের আপনার দূষণ দেখতে পাবেন না। পরিবেশ একেবারেই পরিচ্ছন্ন। এখানে মানুষের আনাগোনাও খুব কম। এখানে গুলিয়াখালী সি বিচে আপনারা কিন্তু গোসল করতে পারতেছিলেন না, কিন্তু এখানে চাইলেই আপনারা, এই যে সমুদ্র, ঠিক আছে, একেবারে ওপেন সমুদ্র, চাইলে এখানে আপনারা গোসল করতে পারেন। এই যে এখানে খাল আছে, আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু মানে জোয়ার উঠেছিল, যার জন্য পানি ছিল, এই যে এই পানিটা ছিল। তো এখন ভাটার কারণে পানিটা নেমে গেছে, যার কারণে এই পানিটা রয়ে গেছে। তো এইভাবে হচ্ছে গিয়ে দিনে দুইবার হচ্ছে গিয়ে 12 ঘন্টা অন্তর অন্তর এই কাহিনীটা হয়। তো আপনারা চাইলে এই জায়গাটা ঘুরে এসে দেখতে পারেন। আর আমি দেখবো এখন ওই সমুদ্রে কতটুকু যাওয়া যায়, কতটুকু এনজয় করা যায়। আর এখানে জায়গাটা নিয়ে বলার মতো আমার মনে হয় না তেমন কিছু আছে। আপনারা যদি এখানে আসেন, মানে আমি 100-200% গ্যারান্টি দিতে পারবো, এখানে আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন। নিঃসন্দেহে এখানে উপভোগ করার মতো অনেক সুন্দর একটা প্লেস বলাই যায়। সম্পূর্ণটা ঘুরে দেখানোর মতো সময় আমার কাছে নেই যদিও, তবে আমি আপনাদেরকে টুকটাক ইনফরমেশন দিচ্ছি কীভাবে আসবেন। এবং এই জায়গাটা তেমন কোনো আপনার রাজনৈতিক কোনো কোলাহল বা মনে করেন কোনো কিশোর জাতীয় অপরাধ, কিশোর গ্যাংয়ের কোনো কাহিনী, চাঁদাবাজি এরকম কিছুই নাই, ডাকাত দল এরকম কিছুই নাই। এটা একেবারেই স্থানীয়দের দ্বারা নিয়ন্ত্রিত। সম্পূর্ণরূপে আপনারা চাইলে আসতে পারেন নির্দ্বিধায়। তো আমি আপনাদেরকে এখন ওই সমুদ্রের দিকে যাব, দেখি কতটুকু যাইতে পারি। যদিও গোসল করার উদ্দেশ্যে আসছি, কিন্তু গোসল এখানে করব না, গোসল করব আমরা হচ্ছে গিয়া শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে, যেটা হচ্ছে গিয়ে পাশেই আছে। তো ডিসি পয়েন্ট আর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কিন্তু এক পাশাপাশি, ঠিক আছে, জাস্ট স্থান ভেদে নামকরণ করা হয়েছে ভিন্ন ভিন্ন। তো এটা স্থানীয়দের দেওয়া নাম। একটা খালের ব্যবধান আছে। ও আর এই হচ্ছে গিয়া ওই যে এই কি বলে আপনাদের শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং হচ্ছে গিয়ে ডিসি পয়েন্ট একটু পার্থক্য করা হয়েছে, একটা খাল, এর মাঝখান দিয়ে একটা খাল যায়, যে খাল দিয়ে এই যে মানে অঞ্চলের ভিতরে অঞ্চলের থেকে পানি প্রবেশ করে, ওই খাল দ্বারাই হচ্ছে এই দুইটা স্থান পৃথক করা হয়েছে। তো আপনারা চাইলে এখানে দেখতে পারেন। এখন আমি ওদিকে যাব, আপনাদেরকে দেখাবো কেমন লাগে এবং আমার অতিবাহিত সময়গুলো ফ্রেমবন্দি করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার সাথে থাকেন।
তো দর্শক, আমাদের ঘোরাফেরা শেষ। এখন আমরা আমাদের নিজ গন্তব্যস্থল অর্থাৎ বাড়ি চলে যাচ্ছি। সন্ধ্যা হওয়ার আগে আগে আমাদের পৌঁছাইতে হবে। আমরা আপনাদেরকে আমাদের পরবর্তী পর্বে দেখাবো আমাদের পার্শ্ববর্তী যে সি বিচটি আছে অর্থাৎ শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। সেখানে আমরা কিভাবে ঘুরেছি ফিরেছি সেই ভিডিওটি আমরা পরবর্তীতে আপলোড করব এবং আপনারা ততক্ষণের জন্য অপেক্ষা করুন। এবং আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে এবং একটি বেল আইকনে ক্লিক করে শেয়ার করবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন। অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।